শরীয়তপুরের বন্ধু আসাদুল্লাহ আবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রস্তুত? জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই আজকের এই পর্বের বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতা। বিজ্ঞ বিচারক একজন প্রশ্ন করবেন একটি করে একজন প্রতিভাকে। মূল্যায়িত হবে ৩ জন বিজ্ঞ বিচারক কর্তৃক এবং নম্বর থাকবে সর্বমোট ১০০। তাজবিদুল কোরআনের জন্য ৩০, হিফজুল কোরআনের জন্য ৪০ এবং হুসনুস সাওতের জন্য ৩০। মোট ১০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়িত হবে প্রত্যেক প্রতিভার আজকের এই পরিবেশনা। শুরুতেই প্রশ্ন করবে আসাদুল্লাহ আবিরকে ফিলিস্তিনের গাজ্জা থেকে আগত বিজ্ঞ বিচারক ফজলতুল উস্তাদ ডক্টর ফাউকি মুহাম্মদ জাওয়াদা হাফিজাহুল্লাহ। اقرأ من قوله تعالى وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। আসাদুল্লাহ আবির তেলাওয়াত শুনছিলাম মুগ্ধ হয়ে। আমরা যাব বিজ্ঞ বিচারকের কাছে সার্বিক মূল্যায়ন জানবার জন্য। ফজলতুল উস্তাদ। الله 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 ما شاء الله تبارك الله. أحسنت وفتح الله عليكم وزادكم من فضله. وسنعطيك لقب اليوم، لقبك الماهر بالقرآن. ما شاء الله. أحسنت فتح الله عليكم وبارك الله فيكم. আকরামাকুমুল্লাহ আইয়ুহা শেখ। উস্তাদ ফদিলাতুল শেখ ফাউকি মোহাম্মদ জাওয়াদ তার তেলাওয়াতে অনেক খুশি হয়েছে। তার সবকিছু তাজবিদ, আহকাম, সাউত এবং অনেক সুন্দর তার কণ্ঠ। এবং তিনি একটি বিষয় বলেছে যে ভবিষ্যতে সে অনেক বড় হবে তার এই তেলাওয়াতের সুন্দর তেলাওয়াতের মধ্য দিয়ে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুকরিয়া। ধন্যবাদ আপনাকেও বিজ্ঞ বিচারক। আমরা যাব এবার সম্মানিত অতিথির কাছে। আপনাকে নিশ্চয়ই মুগ্ধ করেছে আমাদের ছোট্ট বন্ধুর এই তেলাওয়াতকে। এদেরকে আপনি কি বলবেন? এদের ব্যাপারে আপনার কি নসিহা থাকবে একটু যদি বলতেন প্লিজ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে আমাদের এই কলিজার টুকরা সন্তান তুল্য হাফেজ যারা কোরআনকে বুকে ধারণ করছে, এটি নিতান্তই আল্লাহ তাআলার অনুগ্রহ তাদের প্রতি যে আল্লাহ তাআলা এই গোটা কোরআন তাদের বুকে ধারণ করার তৌফিক দিয়েছেন।
এর মাধ্যমে তারা মূলত প্রমাণ করছে যে মহাগ্রন্থ আল কোরআন গোটা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে নেয়ামত প্রাপ্ত। আমি তাদের জন্য দোয়া করি এবং আজকে যে আয়াতটুকু সে তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ অত্যন্ত মনোমুগ্ধকর এবং আমাদের জন্য শেখারও ব্যাপার যে আমি খুব ছাত্র জীবনে এই আয়াতের দুটো ধারা আমার কাছে খুব আকর্ষণীয় ছিল। আমার শ্রদ্ধেয় শিক্ষক যারা ছিলেন, মুফাসসির যারা ছিলেন, ওনারা আমাদেরকে বলতেন যে এই দুটো আয়াতেই প্রথম অংশ যেখানে আছে যে অসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ যেটা পড়েছে সে, তার আগের অংশটুকু কিন্তু ঠিক কাছাকাছি, অসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওখানেও ঝুমারা আছে, এখানেও ঝুমারা আছে, অর্থাৎ ওখানে জাহান্নামীদেরকেও ধাক্কিয়ে ধাক্কিয়ে নেওয়া হবে যে শব্দ ব্যবহার করা হয়েছে, আবার এখানেও জান্নাতীদেরকে ধাক্কিয়ে ধাক্কিয়ে নেওয়া হবে। একই শব্দ ব্যবহৃত কেন করা হয়েছে এটি আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের কাছে যখন জানতে চেয়েছিলাম তখন ওনারা খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছিলেন যে জাহান্নামীরা যেতে চাইবে না ভয়ে, উৎকণ্ঠায়, জাহান্নামের আগুনের যে লেলিহান শিখা সেটি দেখে, আর জান্নাতীরা তাদের প্রবেশ পথের যে আল্লাহ তাআলার আয়োজন, যে নেয়ামত, শুরুতেই তারা সেটা দেখে ওখানেই তারা থেমে যাবে, মনে করবে এটি হচ্ছে তাদের মূল ঠিকানা। ফেরেশতারা তাদেরকে বলবে যে এটি তো তোমাদের শুধু শুরু মাত্র, এটা তোমাদের শুধু কংগ্রেচুলেট করা হচ্ছে, তোমাদের জন্য আরো অনেক বড় আয়োজন আছে, সামনে আগাও আগাও, এটা বলে বলে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তো এটি অত্যন্ত আল্লাহ তাআলার বান্দার প্রতি নেয়ামত যে তিনি জান্নাতে এত সুন্দর ব্যবস্থাপনা রাখবেন যে জান্নাতীরা শুরুতেই সেখানে স্তম্ভিত হয়ে যাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য কত আয়োজন রেখেছেন। আমি জাওয়াদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তার যে সুরের মধ্যে মায়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি মহাগ্রন্থ আল কোরআনের প্রতি আমাদের সকলেরই মুসলিম উম্মার ভালোবাসা আছে, আমরা সবাই সেই ভালোবাসায় মুগ্ধ। আহসানুল্লাহ আবির যে সুন্দর তেলাওয়াতটুকু করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে আরও অনেক দূর পর্যন্ত গোটা বিশ্বকে কোরআনের মাধ্যমে যেন সে জয় করে নিয়ে আসতে পারে। আবিরের জন্য সেই দোয়া রইল। ধন্যবাদ আপনাকে। আসাদুল্লাহ আবির ব্যাপারে আপনি এত সুন্দর দোয়া করেছেন, জাযাকাল্লাহ খাইরান। দেখা যাক কি হয়, ওয়েট করো, আমরা ইনশাআল্লাহ তাআলা ফলাফলে জানবো আসলে থাকছো কিনা নাকি বিদায় নিচ্ছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।